হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। আচ্ছা, শুরু করার আগে বলি, যদি ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল তোমাদের টার্গেট থাকে, তাহলে অঙ্কের পুরো কোর্স তোমরা মাত্র 199 টাকায় পেয়ে যাবে। সঙ্গে 10টি প্র্যাকটিস সেটও তোমরা পাবে। তো তোমরা যদি এটা পারচেস করতে চাও, জাস্ট নিচে ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করে নিও। চলো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে। রফিকের কাছে কিছু টাকা ছিল, তাকে আরও 5 টাকা দেওয়া হলো। এখন তার কাছে টাকা 5/4 গুণ হলো। তার কাছে কত টাকা ছিল? দেখো, ব্যাপার হচ্ছে খুব সহজ এবং সিম্পল জিনিস। যেটা ছিল সেটা নিচে হয় সব সময়, তাই না? এত গুণ হলো, টাকার এত গুণ হলো, তার মানে কি? 4 ভাগে ছিল, 5 ভাগ হয়ে গেল। এটা তো 5-এর 4 মানে তো সেটাই। 5 ভাগের মধ্যে 4 ভাগের মধ্যে 5 ভাগ, 1 ভাগ বেড়ে গেল। 1 ভাগ কেন বাড়লো? কারণ 5 টাকা বেড়েছে বলে। তো 1 ভাগ 5 টাকা, 4 ভাগ 20 টাকা হয়। সিম্পল নিয়ম। ওকে, বেশ। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যদি আমি নর্মালে করি, ঠিক আছে, এখানে 4 থেকে 5 হলো মানে 1 ভাগ বাড়লো, 1 ভাগ মানে 5 টাকা, তাহলে 4 ভাগ হচ্ছে 20 টাকা। এটা আমাদের অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি। কিন্তু যদি নর্মালভাবে তুমি করো তো অঙ্কটি কী হবে? ধরে নাও রফিকের কাছে এক্স টাকা ছিল। এখন 5 টাকা যদি বাড়িয়ে দাও তাহলে x+5। তাতে হলোটা কি? তাতে হলো যে টাকাটা ছিল তার 5-এর 4 গুণ হয়ে গেল। মানে এক্স টাকা ছিল, এর 5/4 গুণ হয়ে গেল। এইটুকুই তো বলেছে, তাই নয় কি? তাহলে দেখো, এখানে আমরা এক্স পাই +5 সমান সমান, এটা হচ্ছে 5x/4, তাই না? 5x/4 এইদিকে নিয়ে এসো। তাহলে আমরা পাবো x-5x/4 ইকুয়াল টু +5 এদিকে গেলে -5। 4 হচ্ছে লসাগু। এখন এখানে x এর জন্য আমরা 4x পাচ্ছি, মাইনাস এখানে 5x আসবে, ইকুয়াল টু হচ্ছে -5। তো 4x থেকে -5x বাদ দিলে -x থাকে, আর নিচের 4 এদিকে -5 এর সঙ্গে গুণ হয়ে গেলে -20। তার মানে x এর ভ্যালু হচ্ছে 20। কিন্তু এতদূর তুমি করবে? এতদূর করার তো কোনো প্রয়োজন নেই। আমি যে নিয়মটা বললাম সেই নিয়মে করবে, সিম্পলি অ্যান্সার করতে পারবে। 5/4 গুণ, তার মানে হচ্ছে 4 ভাগের মধ্যে 5 ভাগ। 4 ভাগের ছিল, 5 ভাগ হয়ে গেল, 1 ভাগ বাড়লো। এই 1 ভাগটা যদি 5 টাকা হয়, তাহলে যেটা ছিল 4 ভাগ, সেই 4 ভাগটা হবে 20 টাকা। বাস। যদি বলতো এখন কত টাকা হলো, ঠিক আছে, তাহলে 5 ভাগটা বের করতাম। 5 ভাগ মানে কত হবে? 5×5 25 টাকা। এখন 25 টাকা হলো। ওকে, চলো অপশন ডি হচ্ছে উত্তর। চলো নেক্সট কোশ্চেন যাবো। একটি ক্লাসের 100 জন ছাত্রের মধ্যে 60 জন চা, 40 জন কফি এবং 25 জন উভয় পান করে। কতজন ছাত্র বা কফি পান করে না? আচ্ছা, কতজন ছাত্র চা বা কফি পান করে না, এটা চেয়েছে। তো এটা ভেন ডায়াগ্রাম দিয়ে করা যায়, কিংবা সিম্পল একটা সূত্র রয়েছে, সেই সূত্র ধরে করা যায়। কি না, টোটাল, এখানে টোটাল 100 দিয়েছে, পার্সেন্টেজ করার দরকার নেই। তো 100 থেকে বিয়োগ করব কি, যে দুটি চা এবং কফি খায় আলাদা আলাদা, সেই দুটি যোগ, 60 এবং 40। আর যেটা উভয় করে সেই উভয়টা একবার বিয়োগ হয়ে যায়। একবার বিয়োগ হয় কেন, ব্যাপারটা যদি আমি তোমাদেরকে বলি। ধরো এটা পুরোটা হচ্ছে 100 জন। এদের মধ্যে কিছু জন আছে যে 60 জন চা খায়, আর কিছু জন আছে যে কফি খায় 40 জন। আর এই দুটিই খায় 25 জন। তো এটা হচ্ছে 25, মাঝেরটা হচ্ছে 25। এবার দেখো তো, এই যে ছোট্ট গোল, এইটা তো 60 জনের, তার মধ্যে এইটুকু হচ্ছে 25, তাই না? যেটা উভয় আছে এটা 25, তাহলে বাকিটা কত হবে? বাকিটা 35, টোটাল 60। আর আরেকটা যে ছোট গোল দেখতে পাচ্ছ, এটাতে মাঝেরটা 25 আর বাকি হবে 15, টোটাল 40। এবার ব্যাপার, তাহলে কতজন খায় না, এইটা টোটাল কতজন হচ্ছে? 35, 25 আর 15, তোমরা যদি হিসাব করো তাহলে হবে 75, তাই না? 35, 60, 75, 75 জন তাহলে খায়, তাহলে বাকি 25 জন খায় না। এবার দেখো সেটা আমরা পাবো কি করে? এখান থেকে 100 মাইনাস, এখানে হচ্ছে 100 থেকে 25 বাদ দিলে 75, তো 100 মাইনাস 75, তার মানে 25 জন খায় না। অ্যান্সার হবে অপশন এটা। বুঝতে পারলে? আশা করছি বুঝতে পেরেছো। এখানটা একটু গোলমাল হয়ে গেল, মাঝে এটা উভয় যেটা আছে সেটা 25। চলো, তাছাড়া এই সূত্র ব্যবহার করবে, অ্যান্সার তোমরা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাবো। একটি গ্রামের মোট জনসংখ্যা 895 জনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে নিরক্ষরের সংখ্যা 101 জন কম। গ্রামের স্বাক্ষরের সংখ্যা কত? দেখো, অঙ্কটি যদি তুমি একটু অ্যানালাইসিস করো তাহলে বুঝতে পারছো, মোট জনসংখ্যা বলেছে, মানে আমরা বলতে পারি স্বাক্ষর আর নিরক্ষর এই দুটি মিলিয়ে 895। মোট জনসংখ্যা তো সেটাই হয়, স্বাক্ষর এবং নিরক্ষর মিলিয়ে টোটাল জনসংখ্যা সেটা হচ্ছে 895। আর নিরক্ষরে বলছে 100 কম স্বাক্ষরের থেকে, তার মানে আমরা বলতে পারি স্বাক্ষর আর নিরক্ষরের মধ্যে পার্থক্য হচ্ছে 101।
তো এবার তুমি এটা বুঝতে পারছো, তার মানে একটা যোগফল দেওয়া আছে, একটা বিয়োগফল দেওয়া আছে। তুমি যদি এটা বিয়োগ করে দাও, মানে আমাকে স্বাক্ষর বের করতে হবে, মানে এক্স এর মান বের করবো, তো এখানে প্লাস আর মাইনাস কেটে যাবে, তাই না? প্লাস মাইনাস কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 2x সমান সমান এটা যোগ করলে হচ্ছে তোমার 996, তাই না? 996 হচ্ছে, 800 900 996, তাহলে 2x যদি 996 হয়, x এর ভ্যালু হচ্ছে 996 ডিভাইডেড বাই 2। তার মানে 2 4 8 1 19 2 9 18 1 16 2 8 16 498 জন। অ্যান্সার হবে অপশন সি। এবার এটা তো আমি এইভাবে করলাম, এইভাবে না করেও তুমি করতে পারো। কি ব্যাপারটা বোঝো, মোট জনসংখ্যা মানে টোটাল, আর একে অপরের পার্থক্য মানে এটা পার্থক্য, মানে যোগফল দেওয়া আছে, এটা দেওয়া আছে বিয়োগফল। যোগফল বিয়োগফল দেওয়া থাকলে স্বাক্ষর যেটা বেশি সেটা কি হয় না, যোগফল প্লাস বিয়োগফল ডিভাইডেড বাই 2, এটা করলে তুমি স্বাক্ষর পেয়ে যাবে। তার মানে 996 ডিভাইডেড বাই 2, তার মানে তুমি পাবে 498। যদি বলতো নিরক্ষরের সংখ্যা কত, তাহলে আমরা করতাম কি বন্ধুরা, যোগফল মাইনাস বিয়োগফল ডিভাইডেড বাই 2, এটা মাইনাস হতো, তাহলে কত হতো 794 ডিভাইডেড বাই 2। তার মানে 3 2 6 19 3 9 2 9 18 2 7 14 397 জন পেতাম। বুঝতে পারছো? তো এটা আমরা মুখে মুখেও করতে পারি, যদি তোমরা একটু ধ্যান দিয়ে অঙ্কটিকে পড়ো, অ্যানালাইসিস করো, তাহলে মুখে মুখেও হয়ে যায়। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এমন কত জোড়া ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে যাদের যোগফল 99 এবং গসাগু 9? দেখো, যোগফল আর গসাগু যদি বলা থাকে, তাহলে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবে। অনুপাত ধরে নাও, দুটি সংখ্যা যাদের অনুপাত হচ্ছে এ আর বি, মানে সংখ্যা, তাহলে গসাগু যেহেতু 9, তাই সংখ্যা হবে 9a 9b, তাই না? এবার এই যে অনুপাত এ আর বি, এদের যোগফল বের করার একটা উপায় আছে, সেটা হচ্ছে কি, এই এ বির যোগফল হচ্ছে যোগফল ডিভাইডেড বাই গসাগু, তার মানে 11। এবার বলো, এই যে এ আর বি যোগ করলে 11 হচ্ছে, এরকম কত হতে পারে? এরকম দেখো, 1 আর 10 তুমি যদি যোগ করো তো 11 হতে পারে। তারপর 2 আর 9 যোগ করলে 11 হতে পারে। 3 আর 8 যোগ করলে 11 হয়। 4 আর 7 যোগ করলে 11 হয়। 5 আর 6 যোগ করলেও 11 হয়। এবার এই যে সংখ্যাগুলো, এর মধ্যে পরস্পর কাটা যাচ্ছে এরকম কোনো সংখ্যা আছে? দেখো, 1 আর 10কে কাটা যায় না, 2 আর 9কে কাটা যাচ্ছে না, 3 আর 8কে কাটা যাচ্ছে না, 4 7কে কাটা যাচ্ছে না, 5 6কেও কাটা যাচ্ছে না, মানে এতগুলো সংখ্যা হতে পারে। ঠিক আছে, এতগুলো সংখ্যা হতে পারে, তার মানে 1 2 3 4 5 জোড়া সংখ্যা হতে পারে। অপশন এ হবে সঠিক উত্তর। মানে তুমি গসাগু গুণ করে দেবে, পেয়ে যাবে। এটা গসাগু, একের সঙ্গে গসাগু গুণ করো 9 আর 90। দেখো 9 আর 90 এর যোগফল হচ্ছে 99 আর গসাগু হচ্ছে 9। তারপর এটা 2 দিয়ে যদি কাটো, 2 আর 9 2 9 18 আর 9 9 81, এটারও যোগফল 99 এবং গসাগু 9। যে 3 আর 8 3 আর 8 দিয়ে গুণ করো, 3 9 27 আর 8 9 72, এরও যোগফল 99 এবং গসাগু হচ্ছে 9। এইভাবে যে যতগুলো করবে এই 5টিতেই হবে কিন্তু। ওকে, তো 5 জোড়া হতে পারে। চলো নেক্সট কোশ্চেনে যাব। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 65 বছর। পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে 27 বছর বেশি। পুত্রের বয়স কত? তো এখানেও তো সেম জিনিস, যেটা আমি এখন তোমাকে যোগফল এবং বিয়োগফল বলছিলাম। দেখো, পিতা পুত্রের টোটাল দেওয়া আছে, পিতা আর পুত্র এদের টোটাল হচ্ছে 65, আর পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে 27 বছর বেশি। তার মানে পুত্রের থেকে 27 বছর বেশি যদি হয়, তাহলে আমরা বলতে পারি পিতা আর পুত্রের মধ্যে পার্থক্য 27। তাহলে যোগফল আর বিয়োগফল পেয়ে গিয়েছো। পুত্র চেয়েছে মানে কমটা চেয়েছে, মানে ওয়াই এর মান চেয়েছে, তাই নয় কি? তাহলে তুমি দুইভাবে করতে পারো। যদি কমটা চাই, তাহলে যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ওকে, তাহলে কত হচ্ছে 45 38 ডিভাইডেড বাই 2, 38 বাই 2 তার মানে 19। ওকে, অপশন বি। এছাড়া তুমি এখানেও করতে পারো, এখানে যদি তুমি ওয়াইটাকে রাখার চেষ্টা করো, তাহলে এটা সাইনটা প্লাস করতে হবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন এই মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাবে, এখানে দুটি ওয়াই পাবে, সমান সমান এটা হচ্ছে 65 মাইনাস 27। দেখো এটার দিকে তাকাও, 65 মাইনাস 27, তার মানে হচ্ছে 38। তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 38 ডিভাইডেড বাই 2, তার মানেই 19। কিন্তু এটা করা দরকার হয় না, আমি যোগফল আর বিয়োগফল আমার সামনে থাকলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ তখন ছোট সংখ্যাটা পেয়ে যাব। যেহেতু এখানে পুত্রের বয়স ছোট, তাই ছোট সংখ্যাটা বের করলাম, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বাস আমরা অ্যান্সার পেয়ে গিয়েছি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি 8,600 টাকা তার 5 পুত্র 4 কন্যা এবং 2 ভাইপোর মধ্যে ভাগ করে দিলেন।
যদি প্রত্যেক কন্যা প্রত্যেক ভাইপোর 4 গুণ এবং প্রত্যেক পুত্র প্রত্যেক ভাইপোর 5 গুণ টাকা পায়, তাহলে প্রত্যেক কন্যা কত টাকা পেয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব মজার প্রশ্ন। দেখো 3 জন আছে, একটা হচ্ছে কন্যা, একটা হচ্ছে পুত্র, আর একটা হচ্ছে ভাইপো। দেখো দুটোই কিন্তু ভাইপোর সঙ্গে রিলেটেড। কন্যা পাচ্ছে ভাইপোর 4 গুণ আর পুত্র পাচ্ছে ভাইপোর 5 গুণ। তাহলে ভাইপো যদি একজন ভাইপো যদি এক্স পায় একজন, তাহলে একজন পুত্র পাবে 5 গুণ মানে 5x, আর একজন কন্যা পাবে 4 গুণ মানে 4x। এটা একজনের হিসাব। এই একজন কন্যা কত টাকা পাবে বলেছে প্রত্যেক কন্যা, তার মানে 4x এর মান আমাকে বের করতে হবে। 4x সমান কত, এটাই আমাকে বের করতে হবে। এখন দেখো বলেছে 5 জন পুত্র ছিল, তা একজন পুত্র যদি 5x পায়, 5 জন পাবে 25x। 4টি কন্যা আছে, একজন কন্যা 4x, তা 4 জন কন্যা 16x পাবে। দুজন ভাইপো আছে, একজন ভাইপো x, তো দুজন ভাইপো পাবে 2x। তাহলে সবাই মিলে মানে 4 জন কন্যা 5 জন পুত্র আর দুজন ভাইপো মিলে টোটাল এটা পাচ্ছে। এটাই বলা আছে 8,600 টাকা টোটালটা। তুমি যদি যোগ করো তাহলে কত আসছে, 43x সমান সমান 8600। 43 আর 86 কাটলে 2 মানে 200। এক্স এর ভ্যালু হচ্ছে 200। বাস, এক্স এর ভ্যালু 200, তাহলে প্রত্যেক কন্যা পায় 4x। 4x মানে হবে 4 ইন্টু 200, তার মানে 800 টাকা করে। প্রত্যেক কন্যা পাবে 800 টাকা করে। অ্যান্সার হবে অপশন 2। ক্লিয়ার সকলে? চলো, আচ্ছা তোমরা যদি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও বন্ধুরা, তাহলে আমার নতুন ব্যাচ শুরু হয়েছে। জাস্ট ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। এখানে তোমরা অঙ্কের খুঁটিনাটি পেয়ে যাবে। পরিমিতির যত চ্যাপ্টার রয়েছে, জ্যামিতির যত চ্যাপ্টার রয়েছে, পাটিগণিতের যত চ্যাপ্টার রয়েছে, সমস্ত কিছু একদম নাম্বার সিস্টেম থেকে শুরু করে একদম নল চৌবাচ্চা সমস্ত কিছু তোমরা এই ব্যাচে পেয়ে যাবে। প্রত্যেকটি ক্লাস লাইভ হয় গুগল মিটে, এছাড়া রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল তোমরা পেয়ে যাবে। এটা 6 মাসের কোর্স, আর 299 টাকা তোমাকে একবার পেমেন্ট করতে হবে ব্যাস। মানে 300 টাকা দিয়ে তুমি পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ, যেখানে তুমি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারছো। ফুল কনসেপ্ট পাবে, ডিটেলস পাবে, শর্টকাট পাবে। তো সমস্ত কিছু যদি শিখতে চাও তো তাড়াতাড়ি যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। প্লিজ একটু ক্লাসটি শেয়ার করে দিও। খুবই কম শেয়ার করছো তোমরা, শেয়ারই করো না, কয়েকটা মাত্র ভিউ আসছে। তো প্লিজ একটু তোমাদের দায়িত্ব একটু শেয়ার করে দেওয়া, তো একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।